হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ARB লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আপনাদের কবুতরও সুস্থ আছে। তো ফ্রেন্ডস, আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, আমি আগেও আপনাদের এই বিষয়ে আপলোড দিয়েছিলাম, কিন্তু এবার দেবো খুবই অতি সহজে কিভাবে আপনারা কবুতরের পেয়ার দেবেন। আমি আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের কাছে, যেটা হলো কবুতরের পর দেখে কিভাবে আপনারা ভিডিও আপলোড কিভাবে আপনারা পেয়ারিং করবেন। তো সেই ভিডিওটাই আমি এই ভিডিওর নিচে লিঙ্কে দিয়ে দেবো, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন। কিন্তু এবার আমি যেইভাবে আপনারা পেয়ারিং দিতে শেখাবো, সেটা হলো খুবই সহজ এবং অতি সহজ। খুবই সহজে আপনারা নিজেরাই আপনাদের লফটের কবুতরকে আপনারা পেয়ারিং দিয়ে সেই কবুতরকে ফ্লাইং করাতে পারবেন। কবুতর আপনারা অতি সহজেই জোড়া দিয়ে সেই কবুতরের বেবি আপনারা ফ্লাইং করাতে পারবেন। আপনাদের কাছে আমি 5 থেকে 6টা পয়েন্ট বলবো, সেই পয়েন্টে মিলিয়ে আপনারা যদি কবুতরের পেয়ারে বসান, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের সেই কবুতরের বেবি ফ্লাইং খুবই ভালো হবে, হাই কোয়ালিটির ফ্লাইং হবে। এবং এটা আমি নিজে গ্যারান্টি, আমার নিজের লফটে নিজের হাতে আমার করে দেখা পেয়ার দিয়ে বেবি উঠে সেই বেবি ফ্লাইং করিয়ে তারপর আপনাদের কাছে আমি ভিডিও আপলোড দিচ্ছি। আমি প্রথমেই বলেছি, আমি যখন থেকে চ্যানেল খুলেছি তখন থেকেই আমি বলেছি, সবসময় বলি চ্যানেলটা শুধু আমার নয়, আমার সকল ফ্রেন্ডসদের জন্য এই চ্যানেলটা। তো আমি যতটা জানি ততটাই আপনাদের কাছে আমি আপডেট দেবো। তো দেখুন ফ্রেন্ডস, আমার যে কবুতরগুলো ছিল 5 থেকে 6 ঘন্টা ফ্লাইং, সেই কবুতরগুলোর গুণাগুণ আমি দেখে সেইভাবেই আমি পেয়ার দিয়ে তার বেবি আমি 10+ ঘন্টা ঘন্টায় 10 ঘন্টা প্লাস আমি ফ্লাইং করিয়েছি। তারপরেই আপনাদের কাছে আপডেট দিচ্ছি, কারণ ফ্রেন্ডস চ্যানেলটা আমারও এবং আপনারও, আমার সকল ফ্রেন্ডসদের জন্য। তা আমি যখন জানি আমার ফ্রেন্ডসদেরও আপডেট দেওয়া আমার প্রয়োজন মনে হয়েছে। আমি চাই আমার লফটে যেমন হাই ফ্লায়ার কবুতর আছে, তেমন আমার বন্ধুদের প্রত্যেকটা লফটেই যেন হাই ফ্লায়ার কবুতর তৈরি হয়, সেটাই আমি চাই। তো সেই কারণেই আমি যতটা অভিজ্ঞতা ততটাই আপনাদের কাছে আমি সবসময় শেয়ার করি। আমরা কবুতরের জোড়া দেওয়ার সময় যদি আমরা কবুতরের মধ্যে 5 থেকে 6টা পয়েন্ট আমরা খুঁজে পাই কবুতরের, সেটা দেখে যদি আমরা পেয়ার বসাই, তাহলে তার বেবি আমাদের হাই ফ্লায়ার হতে বাধ্য। আমরা নিজেরাদের ঘরের কবুতরের হাই ফ্লায়ার তৈরি করতে পারি আমরা। আমি আপনাদের ভালো মতো বোঝাতে গেলে আমার একটা কবুতর লাগবে, তো দেখুন, নাহলে আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন না, কিংবা আমি বোঝাতে পারবো না। দেখুন, আমি একটা গোল্ডেন কবুতর নিয়েছি, তো গোল্ডেন কবুতরটা দিয়ে আপনাদের আমি সমস্তটা দেখাবো। তো প্রথম যেটা আমি দেখাবো আইসদের ওপর, তো আইসটা দেখে নেবো। দেখুন বন্ধুরা, আমি সবসময় দেখাতে চাই, দেখুন বন্ধুরা, আইসের কালার আমি হালকা জুম করে দেখাচ্ছি। আইসের কালার দেখুন বন্ধুরা, আমি প্রথমে তো দেখাই আইসের কালার, এবং আইসের ওপরে যে দেখুন এই পাতলা পলকটা যে আছে, সেই পলকের কালার, এবং ঠোঁটের কালার, এবং পায়ের নখের যে কালারটা হয়, দেখুন আমি দেখাচ্ছি এই নখের কালার। দেখুন, এই 4টে কালার এক হতে হবে। যদি সেম থাকে তাহলে আপনাদের বুঝে নিতে হবে কবুতরটি একদম অরিজিনাল ব্রিডের এবং অরিজিনাল কবুতর। আপনারা এই কবুতর এইরকম সেম কালার থাকলে আপনারা ব্রিডিংয়ের জন্য আপনারা নির্বাচন করতে পারেন, কিন্তু তারও সঙ্গে আরও কিছু পয়েন্ট আছে যেটা তার মধ্যেও থাকতে হবে। তো এটা হলো আমার মেন প্রথম প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট আসি ফেদারে। তো বন্ধুরা, আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন ফেদার, যেটা হলো 1 থেকে এই 10 নম্বর ফেদার। তো আমরা সকলেই জানি 10 নম্বর পর যেটা আমরা সবাই বলি, তো এই 10 নম্বর ফেদারের থেকে তারপর থেকে বগল পর শুরু। তা এই বগল পরের আমি স্ক্রিনটা সামনে আনছি, দেখুন এই বগল পর যদি এই 10 নম্বর ফেদারের থেকে বড় হয়, যত বড় হবে তত কবুতরটি সুপার কোয়ালিটি, এবং বগল পর যত চওড়া হবে তত কবুতরটি ফ্লাইংয়ের দিক থেকে খুবই উন্নত মানের। অর্থাৎ আমি বলতে চাইছি, আপনাদের বগল পর যত বড় হবে অর্থাৎ লম্বা হবে, তত আপনাদের বিডারের ক্ষেত্রে কবুতরটি খুবই ভালো। এবং তার সঙ্গে আমাদের ফেদারগুলো লম্বাটে হতে হবে, এবং ফেদারটা দেখুন এদিকে ভেতরের দিকে এমন ঝোঁকা আছে, বাইরের দিকে এমন বেরোনো নেই। অনেক ফেদার আছে এই রকম টাইপের, সেটা নয়, এটা ভেতর দিকে একটু ঝোঁকা টাইপের থাকতে হবে। বন্ধুরা, এরপরে আসছে তৃতীয়ত হাড্ডি জোর। তো দেখুন, এই যে 4 আঙ্গুল হতে হবে হাড্ডিটা। তো হাড্ডিটা বুঝতেই পারছেন, এই যে উঁচু থাকে পেটের ওপরে, সেটাই হলো হাড্ডি জোর, যেটা বলি আমরা হাড্ডি।
তো দেখুন এই যে 4 আঙ্গুল, এই 4 আঙ্গুল হতে হবে এখানে, এবং তার কমও হলেও ঠিক নয়, বেশি হলেও ঠিক নয়, 4 আঙ্গুলই হতে হবে। এবং তার সঙ্গে আরেকটা কথা বলি যে হাড্ডিটা সবসময় নৌকোর মতো এরকম ব্যান্ড হতে হবে। এই যে উপরে আমার এই অংশটা এমন উঁচু টাইপের থাকতে হবে, নৌকোর মতো এরকম থাকতে হবে। এমন স্ট্রেট থাকলে সেটা আপনারা নেবেন না, কিংবা আপনারা বিডারের জন্য নির্বাচন করবেন না। অর্থাৎ আমি বলতে চাইছি কবুতরের হাড্ডি এই যে 4 আঙ্গুল, এই মাঝের অংশটা উঁচু হবে এবং আমার এই যে 2টো আঙ্গুল, এই আঙ্গুলের দিকটা একটু নিচের দিকে নামানো থাকবে, অর্থাৎ পুরো নৌকোর মতো দেখতে টাইপের। দেখুন এবার আমাদের আসি চতুর্থ পয়েন্টে। চতুর্থ পয়েন্টে আমাদের দেখুন বন্ধ দমের হতে হবে। এক পাত্তা দম হলে তো খুবই ভালো হয়, তো বন্ধ দমের কবুতর হলেও হবে, সেটাও আপনারা নির্বাচন করতে পারেন। এক পাত্তা দম কেন বললাম, এটা বিডারের ক্ষেত্রে খুবই ভালো হবে, কেননা ঝড় বৃষ্টি মেঘ বাদল যা হয়ে যাক আপনার কবুতরটি লফটে আসার ক্ষমতা রাখবে, এবং তার বেবি যখন হবে সেই বেবিও আপনার বাড়িতে কিংবা আপনার লফটে ফিরে আসবে। তো সেই কারণে আমরা বিডারের ক্ষেত্রে এক পাত্তা দম নির্বাচন করব। এবার আসি 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আমি যেটা বলবো সেটা হলো হাড্ডি জোর। তো বন্ধুরা আমি কবুতরটা দেখিয়ে আপনাদের হাড্ডি জোর সম্বন্ধে বলতে চাই। দেখুন বন্ধুরা, হাড্ডি জোর আপনারা সকলেই জানেন, এই যে হাড়, এই যে শেষ, এই জায়গাটা হলো হাড্ডি জোর। হাড্ডি জোরটা দেখবেন সবসময় যেন বন্ধ থাকে। অর্থাৎ আমি বলতে চাইছি এই হাড্ডি জোর যত বন্ধ থাকবে তত কবুতরটি খুবই ভালো, এবং বিডারের ক্ষেত্রেও খুবই ভালো। এবং দ্বিতীয়ত যেটা আমি বলতে চাচ্ছি হাড্ডি জোর সম্বন্ধে, দেখবেন এখানে যেন ফ্লেক্সিবল হয়, অর্থাৎ হালকা হাত দিলে যেন এমন আমরা নরম ভাবটা পাই। এবং দেখুন একবার হাতটা এমন উঠছে নামছে, এই যে দেখুন, এই যে আমি করছি, দেখুন আপনারা হয়তো বুঝতে পারেন, যে সকল কবুতর প্রেমী আছেন তারা সকলেই কম বেশি এটা জানেন। তো এবং আমি যখন হাত দিচ্ছি এই যে নরম অংশ পাচ্ছি, এবার আপনারা যখন হাত দেবেন যদি এই জায়গাটা শক্ত কাটার মতো বাজছে বা শক্ত আবরণ আপনারা বুঝতে পারেন, হাত দিলেই আপনারা বুঝতে পারবেন, তো সেই কবুতর আপনারা নির্বাচন করবেন না, ওটা বিডারের ক্ষেত্রে ঠিক নয়। এবং এই কবুতরগুলির ফ্লাইংও খুব ভালো হয় না। এবার আমি আসি শেষ পয়েন্ট, যেটা আমি লেগ সম্বন্ধে বলবো, এটাও আমি কবুতরের লেগ দেখাবো এবং আপনাদের জানাবো। দেখুন এবার আসি লেগে। লেগটা দেখতেই পাচ্ছেন, লেগের এই অংশটা, অর্থাৎ এই যে দেখুন এই যে এই অংশটা, এই যে আমার হাতের এইটুকানি অংশ, এই অংশটা যেন একটু লম্বাটে হয়, এবং তারপরে এই যে নখগুলো, এই আঙুলগুলো, এই আঙুলগুলো যেন লম্বাটে হয়। যত লম্বা হবে কবুতরটি তত ভালো, বিডারের জন্য এটা সঠিক কবুতর। আমার এই 6টা পয়েন্ট যেগুলো আমি আপনাদের জানালাম, এই 6টা পয়েন্ট যদি কবুতরের মধ্যে থাকে সেটা বিডার পেয়ারের ক্ষেত্রে খুবই ভালো, এবং আপনারা নির্বাচন করবেন। আমার কথাটা শুনে অন্তত একবার আপনার বিডারে বসান এই 6টা পয়েন্ট দেখে, কিন্তু 6টা পয়েন্ট আপনাদের থাকতে হবে। এবার 6টা পয়েন্ট দেখে আপনারা কবুতরকে বিডারে বসান, তার যে বেবি হবে তার বেবিকে আপনারা ফ্লাইং করিয়ে দেখুন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনাদের বেবিরা খুবই ভালো সুপার কোয়ালিটি হবে। এবং আপনাদের যে বিডার পেয়ার ছিল তারা যদি 4 ঘন্টা ফ্লাইং করে, তো এই তার বেবি অন্তত 6 ঘন্টা ফ্লাইং করবে। অর্থাৎ আমি বলতে চাইছি আপনার যে বিডার পেয়ার যতটা উঠতো, যে টাইম অনুযায়ী উঠতো ফ্লাইং করতো, তার বেবি তার ডবল ফ্লাইং করবে, এটা আমার নিজের গ্যারান্টি। বন্ধুরা আপনাদের আরও একটা কথা জানাই আমি, ধরুন আপনাদের ঘরের যে এই যে 6টা পয়েন্ট বললাম, 6টা পয়েন্ট সেম টু সেম আপনাদের কাছে সেই ধরনের কবুতর নেই, তাহলে কি আপনারা মানে জোড়া দেবেন না, বিডারে বসাবেন না? বসাবেন অবশ্যই, তারও উপায় আছে অবশ্যই। ধরুন আপনার ঘরে যে আমি 6টা পয়েন্ট বললাম তার মধ্যে 4টে পয়েন্ট মিলেছে, 2টো পয়েন্ট মেলেনি, তাও আপনারা জোড়া দিতে পারবেন। এখন আপনাদের ঘরে আমি যে বলেছি হাড্ডি জোর 4 আঙুল নিতে হবে, বেশি হলেও বিডারের জন্য ঠিক নয় এবং ছোট হলেও ঠিক নয়, এটা অবশ্যই আমি বলেছি। কিন্তু আপনার ঘরে যদি এখন না থাকে আপনি কি করবেন, তাহলে আপনারা করবেন, এক কাজ করবেন, আপনাদের লফটে যে কবুতরের হাড্ডি জোর হালকা একটু বড় হবে, সেই হাড্ডি জোরের সঙ্গে আপনারা যেই আরেকটা জোড়া দেবেন, যে প্যারেন্টস করবেন তাদের সঙ্গে আরেকটা কবুতর যে নেবেন তার হাড্ডি জোর একটু ছোট নেবেন, তাহলে একটু ছোট এবং একটু বড় হাড্ডি জোরের সঙ্গে আপনারা যখন জোড়ায় বসাবেন, তারপর তার বেবি যখন হবে তার বেবি পারফেক্টলি ঠিকঠাক হবে। দেখুন এখানে বিস্তারিত বলতে গেলে তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, আপনাদের কাছে আমি আরেকটি ভিডিও আপলোড দেওয়া আছে আমার এই চ্যানেলে। তো আমি যে 6টা পয়েন্ট বললাম সেই 6টা পয়েন্ট যদি আপনাদের কাছে না মেলে তাহলে আপনারা কিভাবে বিডারে বসাবেন কবুতর, সেইটার একটা লিঙ্ক আমার আপডেট দেওয়া আছে,
আমি এই ভিডিওর নিচে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। অর্থাৎ পর কিভাবে মিলিয়ে আপনারা জোড়া দেবেন, আইস কোয়ালিটি দেখে কীভাবে জোড়া দেবেন, এবং এমনকি হাড্ডি জোড় আপনারা কিভাবে জোড়া দেবেন সেই সমস্ত ভিডিও আমার আপলোড দেওয়া আছে, আমি এর নিচে দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন, যাদের এই 6টা পয়েন্ট মেলেনি তারা ওই ভিডিওটা একবার দেখে নেবেন। এই ছিল আজকের আমি ভিডিও। আশা করি আপনাদের আমি বোঝাতে পারলাম। যে সকল ফ্রেন্ডসদের যদি অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমি যে পয়েন্টগুলো আপনাদের বললাম, যেগুলো আপনাদের সাজেশান দিলাম, যদি কোনো ফ্রেন্ডস কিংবা দাদাভাইরা এগুলো সঠিক কিংবা ভুল বলতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। দেখুন, আমার থেকে অভিজ্ঞতা বেশি বড় হতেই পারেন আপনারা, অনেকেই আছেন, জানতেও পারেন, জানারও শেষ নেই। তো আমাকে সেই বিষয় করে আমাকে বলবেন কমেন্ট করে। এবং দেখুন, আমার এই 6টা পয়েন্ট যদি আপনারা মেনে চলে এবং কবুতরকে বিডারে বসান, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কবুতরটিও তার বেবি আপনাদের হাই ফ্লায়ার হবে। নিজেদের লফটে আপনারা হাই ফ্লায়ার কবুতর তৈরি করতে পারেন যদি এই 6টা পয়েন্ট মাথায় রেখে আপনারা কবুতরে বিডারে বসান। এবং দেখুন, ভিডিওটা আর লং করছি না। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন। এবং এত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যদি আপনাদের কাছেও মনে হয় না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাহলে ভিডিওটা আপনারা শেয়ার করুন আপনাদের কবুতর প্রেমীর ফ্রেন্ডসদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কবুতরকে সুস্থ রাখবেন, আপনারাও সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, সেটাও আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে।